আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে হ্যাঁ আপনাদের দোয়া এবং ভালোবাসায়। সো আশা করি আপনারাও ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আলকা ব্লগ বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস, সর্বপ্রথম বলতে চাই যারা যারা নতুন আছেন অবশ্যই একটা টিপস আমি শেয়ার করব। এন্ড এই ভিডিওটাতে আমার 50টা লাইক কমপ্লিট করলে আমি ভিডিওর টিপসটা শেয়ার করবো। এন্ড টিপসটা কি কি টিপস শেয়ার করতে চলছি সেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এন্ড আজকে কিন্তু শুক্রবার, মানে সবচেয়ে বেশি অর্ডার যেদিন থাকে। এন্ড ভাই আমি জানি না, অলরেডি 4টা ডেলিভারি করে ফেলছি আলহামদুলিল্লাহ। 4টা ডেলিভারির ভিতরে 2টা ডেলিভারিতে 70 টাকা টিপস পাইছি আলহামদুলিল্লাহ। এন্ড এখন 2টা অর্ডার করেছে আলফ্রেশ হতে। সো একটা অর্ডারের 20 টাকা টিপস আছে। সো অর্ডার দুটোটাই যাবে হচ্ছে মণিপুরি পাড়াতে, মানে সবচেয়ে দূরে আর কি। যাই হোক, পেমেন্ট বেশি দেওয়ার কারণে আর কি আমি যাচ্ছি। 2টা অর্ডার যেতেই হবে, না হলে ব্রেক দিয়ে দিবি। সো নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এন্ড ভিডিওটা শুরু করি। এখন আমি যাবো আর কি আলফ্রেশ হতে। সো যাই খাবার দাবারটা পিক আপ করবো, যদি রেডি থাকে। একটা রেডি দিছে, একটা এখনো রেডি দেয় নাই, দেখি যায় কতক্ষণ লাগে আর কি। সো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। এখন কিন্তু আমরা আলফ্রেশ করতে যাচ্ছি আর কি। লিফটে 2-এ যাইতে হবে, দেন 2-এ যাওয়ার পরে খাবার দাবারটা রেডি পিক আপ দিছে আর কি। সো 2টা যেহেতু রেডি পিক আপ দিছে, ভাই খুবই তাড়াতাড়ি পাইছি। মনে হয় একটা কে ছাইরা দিছিল, এটার জন্য আর কি ওই প্রোডাক্টটা আগে রেডি ছিল। দেন এখন দ্বিতীয় অর্ডারটা ওইটাও রেডি পাইছি আর কি। এখন যাবো, দেন পিক আপ করবো। অর্ডার নাম্বার হচ্ছে 93 আর 98। জাতীয় সংসদ ভবনের রোডে আর কি, মানিক মে অ্যাভিনিউ। সো এইখানটা দিয়ে এখন যাব মণিপুরি পাড়া আর কি। ভাই আজকে গাড়ি ঘোড়ার প্রেশারটা একটু বেশি আর কি। সো ভাবলাম যেহেতু এখান থেকে একটু ফ্রি আছি, সো আপনাদের কাছে শেয়ার করি বিষয়টা, যে কি টিপস শেয়ার করতে চলছিলাম আমি আর কি। সো যেই টিপসটা শেয়ার করবো সেটা হচ্ছে কি, আমার আজকে ভিডিওতে লাইক কমপ্লিট হচ্ছে 50টা, বেশি না। সো আপনারা যদি 50টা লাইক কমপ্লিট করে দিতে পারেন, সো আমি নেক্সটে একটা ভিডিও আপলোড করব যে প্রতিটা অর্ডার থেকে কিভাবে আপনারা 10 থেকে 15 টাকা এক্সট্রা ইনকাম করবেন। এটা কিন্তু কোনো টিপস মিপস কিচ্ছু না, এটা হচ্ছে মানে কাস্টমারের দেওয়ার টিপস থেকে না, আপনারা লিগেল অর্ডার থেকে লিগেল ইনকাম করতে পারবেন এক্সট্রা। সো 00-তে অর্ডার ড্রপ অফ দিলে, যেভাবে আমি একটা শর্ট ভিডিওতে বলছিলাম যে 00-তে অর্ডার ড্রপ অফ দিলে আর কি আপনারা এক্সট্রা ইনকাম করতে পারবেন। সো সেই বিষয়টাই শেয়ার করবো। অ্যান্ড ভাই আমার গলার আওয়াজ কিন্তু বেশি খারাপ, মানে আমার কিন্তু ঠান্ডা লাগছে। সবাই দোয়া করবেন ভাই যেন ঠিক হয়ে যায়। আর এইখানটা দিয়ে গেলে একটা জিনিসই সুন্দর লাগে আমার কাছে, সেটা হচ্ছে গিয়ে সংসদ ভবন। আমি যতই দেখি ভাই ততই ভালো লাগে, মনে হয় যে আজকে বেশি সুন্দর লাগতেছে, আজকে বেশি সুন্দর লাগতেছে এরকম। সো মোটামুটি আজকে একটা জাম আছে এইখানে, এরকম জাম অ্যাভেলেবেল সময় থাকে না। অ্যান্ড আজকে শুক্রবার হিসাবে মনে হয় জাম বেশি, বিকজ শুক্রবার মানুষ একটু ঘুরতে আসে বেশি এইখানটাতে। এন্ড ভাই বেশি একটা কথা বলতে পারবো না, যেহেতু আমি ফোন দিয়ে ভিডিও করতেছি। সো কাস্টমারের বাসার ওদিকে যে কথা বলি আর কি। সো 4 নাম্বার গেট দিয়ে ঢুকছি আর কি, 10 নাম্বার বাসা। এটা হচ্ছে 12-এ, মেবি আশেপাশে আছে আর কি। 11 10 নাম্বার বাসা পাইয়ে গেছি। এখন কাস্টমারকে আমি ফোন দেবো, দেখি কাস্টমার কি বলে। প্রথম কাস্টমারের অর্ডার নাম্বার হচ্ছে কি 98 আর কি। অ্যান্ড আপনারা এই জিনিসটা ভুল করে ফেলেন অনেক নতুন রাইডাররা আর কি, একজনের খাবার আরেকজনের দিয়ে দেন। এখানে নাম্বার লিখে নিয়ে আসবেন, নাম্বার দেখে প্রথম কাস্টমারের অর্ডার নাম্বার দেখে মিলাই দিয়ে দিবেন। এখানে একটা হচ্ছে 93 দেখেন, আর এটা 98। সো প্রথম কাস্টমার 98, সো তার কারণে আমি 98টা বাই করে রাখছি, এইটাই কাস্টমারকে দিব। 2টা অর্ডার কমপ্লিট করতে সময় লাগছে 41 মিনিট, মানে খাবারটা তাড়াতাড়ি পাওয়াতে আমার সুবিধা হয়েছে। আর এইখানে তো ঝামেলার শেষ নাই, রাস্তা মাস্তা ভাঙ্গা চূড়া। খারাপ একটা অবস্থা এখানে, অনেকটা রাস্তা ভাঙ্গা এখানে, মানে ভাঙছে আর কি।
নতুন করে বানানোর জন্য। সো কি আর বলবো, একটা খারাপ ঘটনা ঘটে গেছে এর মধ্যে। ধানমন্ডি পিজা বার থেকে একটা অর্ডার আসছে, মানে আমি মণিপুরি পাড়া ভাই, বুঝতেছেন এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে। 3.5 কিলো 7 কিলো, মানে যাইবো পিজা বার্গে যাইতে হবে, আবার এখান থেকে আবার এখানে আবার মণিপুরি পাড়ে আসতে হবে। মানে 7 কিলো সাইকেল চালানো লাগবে, প্রায় 7 কিলো প্লাস আর কি। তাতে আমার ডেলিভারি চার্জ দিছে মাত্র 50 টাকা, 51 টাকা আর কি। সো অর্ডারটা কিছু করবো না, আমি আস্তে করে অর্ডারটা সরাই দিব এখন, এর বেশি আর কিছু করবো না। কারণ 7 কিলোমিটার চালাইতে মিনিমাম আমার 1 ঘন্টা সময় লাগবে অর্ডারের পিছনে। যদিও 1 ঘন্টায় 50 টাকা কম না, বেশিও না, বিকজ আমার 40 মিনিটে যেখানে 2টা ডেলিভারি কমপ্লিট হয়ে যায়, টাকা হয়ে যায় প্রায় 70 টাকা প্লাস। এইখানে আমি ভাই অর্ডার কিলে মারবো। সো অর্ডারটা আমি এখন সরাই দিব, ইকুইপমেন্ট ইস্যু দিয়ে আর কি, যাতে আমার প্যাচের কোনো ক্ষতি না হয়। একটা অর্ডারই সরাইতে পারবো, নেক্সট যদি আবার দেয় তাহলে আর সরাইতে পারবো না, তাহলে আবার কাজ করতে হবে। সো এই অর্ডারটা এখন সরাই দিতেছি আর কি। সো গাইস, তেহারি ঘরে একটা অর্ডার ঢুকছে আর কি, সোবাহানবাগ তেহারি ঘর। সো সোবানবাগ তেহারি ঘর না, মূলত এটার নাম শুধুই তেহারি ঘর, কিন্তু এলাকার নাম হচ্ছে সোবানবাগ। সো 35 টাকা ডেলিভারি চার্জ দিছে, অ্যান্ড আমি এখন ওইখানেই যাচ্ছি আর কি। সো দেখাচ্ছি আপনাদেরকে আমি স্ক্রিনে এখন। ভালোই দিছে, ধানমন্ডি 11 নম্বর রোডে যাবে আর কি, বেশি দূরে না আর ধারেও না। সো এদিকেই যাচ্ছি আর কি। সো এইখানে নতুন রাইডারদের জন্য একটু স্ক্রিন রেকর্ড করতেছি আর কি। সো নতুন যারা রাইডার আছে আর কি, তাদের জন্য মূলত এই বিষয়টা হচ্ছে গিয়ে, দেখো এখন যারা নতুন রাইডার আছে তাদের তো অবশ্যই ব্যাচ থাকে 6, আর ব্যাচ 6 থাকলে 2000 টাকা লিমিট, 2000 প্লাস হইলে মানে 2000 টাকা হইলে আপনার ওয়ার্নিং দিবে, ওয়ার্নিং দিয়ে তারপরে সাসপেন্ড মারে দিবে, মানে 30 মিনিটের সময় দিবে, তারপর সাসপেন্ড মারে দিবে। আর যারা ব্যাচ 2 আছে তাদের 1-2 যারা থাকে তাদের হচ্ছে 3000 লিমিট, আর যারা ব্যাচ 3-এ থাকে তাদের হচ্ছে 2000, ব্যাচ 4-এরও 2000, অ্যান্ড 5-এরও 2000, মানে ব্যাচ 1-2-এ 3000, এছাড়া সবারই ব্যাচ 2 মানে লিমিট হচ্ছে 2000 আর কি। সো দেখো আমি এখন কিন্তু ব্যাচ 2-এ আছি, আমার লিমিট হচ্ছে 3000। অলরেডি আমার ওয়ালেটে কিন্তু 2241 টাকা 5 পয়সা আছে অলরেডি। সো সেইখানে কিন্তু এখন আমি যদি অর্ডারটা যদি ড্রপ আপ করে দিই, এটা কিন্তু প্রচুর বড় একটা আইটেমের অর্ডার। সো অর্ডারটা যদি আমি কমপ্লিট করে ফেলছি, যদিও তোমাদের জন্য আর কি স্ক্রিন রেকর্ড করে ভিডিওটা বানাচ্ছি আর কি, মানে অর্ডারটা কমপ্লিট করে ফেলছি। সো এখানে দেখো আমার 3912 টাকা। সো শুধু যদি আমার ওয়ালেটে 1 টাকাও যদি না থাকতো, তাও যদি আমি এখানে 3912 টাকা নিয়ে ড্রপ আপ দিতাম, তাহলে কিন্তু অবশ্যই আমার 30 মিনিটের ওয়ার্নিং দিয়ে সাসপেন্ড করে দিত। মানে 30 মিনিটের ভিতরে যদি টাকা পুরোটা কমপ্লিট না করতাম তাহলে সাসপেন্ড করে দিত। আর এখন কিন্তু সেই ক্ষেত্রে আমার কাছে অলরেডি ওয়ালেটে আছে 2400 টাকা। হ্যাঁ ধরো 2241, সরি 2241, আর এইখানে আছে তোমার 2241। আমি একটু দেখাচ্ছি, 2241 প্লাস এইখানে আছে 3912, 3912, টোটাল কিন্তু 6153 টাকা হয়ে যায়। সো যদি 6153 টাকা হয় ভাই, 4000 টাকা হইলে কোনো টাইম দিবে না, ডাইরেক্ট আপনার 1 মিনিটের ভিতরে সাসপেন্ড মেরে দিবে, মানে 4000 টাকা হইলেই ডাইরেক্ট সাসপেন্ড, কোনো কথা নাই। সো সেক্ষেত্রে যদি আমার 6000 টাকা হয় ভাই, তাহলে তো কোনো কথাই নেই, ডাইরেক্ট সাসপেন্ড করে দিবে। সো সেক্ষেত্রে তোমরা কী করবা জানো, কী করতে চাও? সো এখন অবশ্যই তোমরা অর্ডারটা ড্রপ আপ দিবা না, অবশ্যই তোমরা আগে অর্ডারটা কনফার্ম করার আগে আশেপাশে তোমরা যেখানে অর্ডারটা করতেছো সেখানে দেখবা যে কোনো বিকাশের দোকান কিংবা নগদের দোকান আছে কি না। সো নগদের দোকান থাকলে ওইখানে যাইয়া তোমরা কী করবা, অর্ডারটা কমপ্লিট করবা, কাস্টমারকে খাবারটা দিয়া কাস্টমারকে কমপ্লিট করবা, অর্ডারটা কমপ্লিট করে দেন অর্ডারটা ড্রপ আপ দিবা না। ড্রপ আপ না দিয়ে যেই টাকাটা হয় কাস্টমারের কাছ থেকে, যেটা মানে কালেক্ট করতেছো অ্যান্ড ওয়ালেটে যেই টাকা আছে সম্পূর্ণ মিলায় যদি ধরো 2500 টাকা হয়, সেক্ষেত্রে তুমি 2501 টাকা পাঠিয়ে দিবা। মানে এক্সট্রা 1 টাকা যদি পাঠিয়ে দাও তাহলে আর তোমারে পরবর্তীতে সাসপেন্ড করবে না। এটার জন্য অবশ্যই সবসময় ওয়ালেট ক্লিয়ার রাখবা রাতে বাসায় যাওয়ার সময়। সো এখন যেটা কথা হচ্ছে, যদি 2500 টাকা না ঢোকায় যদি তুমি ড্রপ আপ দিয়ে দাও, তাহলে তোমার 30 মিনিটের ভিতরে সাসপেন্ড করে দিবে। সো আমি এখন
টাকাটা ক্লিয়ার করে তারপর অর্ডারটা ড্রপ অফ দিব আর কি। সো দেখতে থাকো আর কি। সো এখানে কিন্তু আমি অলরেডি কিন্তু টাকাটা পেমেন্ট করে দিয়েছি, আর এখনই ওয়ালেটে চলে আসবে। সো দেখতে পেতেছি এখানে 2241 টাকা 5 পয়সা আর কি। সো এখনই চলে আসবে, বেশি সময় লাগবে না। অবভিয়াসলি আমি এখনও টাকাটা দিয়ে দিছি। সো একটু সময় তো লাগবেই, 2-1 মিনিট বা 30 সেকেন্ড, যাই হোক। ওই যে দেখতে পাইতেছো উপরে বিল পেমেন্ট চলে আসছে, অ্যান্ড অর্ডারটা যদিও আমি অনেকক্ষণ হচ্ছে ড্রপ অফ দিই নাই। সো এই যে দেখতে পাইতেছো অলরেডি কিন্তু আমার ওয়ালেটে 1700 টাকা প্লাস আর কি অ্যাড হয়েছে। সো এখন আমি অর্ডারটা কনফার্ম করব। সো অর্ডারটা কনফার্ম করার জন্য কনফার্ম অফ ড্রপ অফ অপশনে চাপ দিতে হবে আর কি, তাহলে আর কি অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। সো অর্ডারটা কনফার্ম হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে আরেকটা অর্ডার চলে আসছে, এই যে বলতেছিলাম আর কি। সো এই অর্ডারটাকে স্ক্রিনশট দিয়ে আমি অ্যাকসেপ্ট করে নিই আর কি, খুবই কাছে যাবে অর্ডারটা। সো এখন আমি ওয়ালেটে ঢুকে দেখাইতেছি। দেখো অর্ডারটা ড্রপ অফ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে ওয়ালেটে 2153 টাকা 5 পয়সা অ্যাড হয়ে গেছে, মানে টোটাল আর কি। এটা এখন আমার কাছ থেকে কোম্পানি পাবে। সো যারা নতুন আছে অবশ্যই পুরো টাকাটা পাঠানোর চেষ্টা করবা, কেননা আমাদের ফুডপান্ডার নিয়ম অনুযায়ী প্রতি 6 ঘন্টার ভিতরে যদি তুমি একবার টাকাটা পেমেন্ট না করো, সেই ক্ষেত্রে তোমার সাসপেন্ড করে দিবে, মানে 6 ঘন্টা পর পর সাসপেন্ড করে দেয় আর কি। সো 6 ঘন্টার ভিতরে অবশ্যই 1 থেকে 2 বার তোমরা চেষ্টা করবা টাকাটা পেমেন্ট করে দেওয়ার জন্য। সো আমি এখানে পেমেন্ট না করার কারণ হচ্ছে কি, আমি একটু পরে বাসায় চলে যাবো, আমার শরীরটা বেশি একটা ভালো না, আর সাইকেলে একটা প্রবলেম হয়েছে। সো সাইকেলের প্রবলেমটা পরে বলি আর কি। এই ছিল আর কি। তোমরা অবশ্যই পুরো টাকাটা ক্লিয়ার করে দিবা, তাহলে আর কোনো ঝামেলায় পড়তে হবে না আর কি তোমাদেরকে। সো পুরোটা ক্লিয়ার করলেই তোমাদের বেশি ভালো হবে। সো এখন আমি আমার সাইকেলের প্রবলেমের কথাটা বলতেছি আর কি। সো আমার সাইকেলের যে প্রবলেমটা হয়েছে মূলত সেটা হচ্ছে গিয়ে, দেখো আমার সাইকেলে কিন্তু পাম্প নাই। অবশ্যই ফ্ল্যাশটা জ্বলায় নি, তাহলে ভালো মতন বুঝতে পারবা। সো দেখো আমার সাইকেলে কিন্তু পাম্প নাই, আর পাম্প না থাকার কারণ হচ্ছে এখান থেকে ভালো মতন বোঝা যায় না, চাপ দিলে বোঝা যায়। দেখো একদম পুরো নাই আর কি পাম্প। সো পাম্প না থাকার কারণ হচ্ছে কি, একটা জিনিস দেখো একদম নাই বললেই চলে। এই যে দেখো চাপ দিলে ভিতরে চলে যায়। লাস্টে একটা অর্ডার আছে, অর্ডারটা দিয়ে তারপর সাইকেলের লিকটা সারাই নিব। সো আমার প্রবলেমটা কোথায় সেটা আমি এখন দেখাচ্ছি। জাস্ট ওয়েট ফর দি হ্যাঁ, এইখানে এই যে এই বোর্ডটা আছে না, এই যে এই বোর্ডটা, এটার ভিতরে একটা লিক ঢুকে গেছে, পিন একটু বোঝা যায় আর কি। সো এটার ভিতরে পিন ঢুকে যাওয়ার কারণে হচ্ছে এটা লিক হয়ে গেছে, কালকে রাত্রে লিক হয়েছে। সো আমি তো সকালে সাইকেল আর ধরি নাই, বাট বিকালে যখন কাজে আসতেছিলাম তখন আর কি দেখলাম যে সাইকেলের এই অবস্থা, মানে পাম্প নাই। পরে অনেক কষ্ট করে আর কি তোমার সাইকেলটা পাম্প দিছি আর কি। চিন্তা করছিলাম যে কাজে আই সেই সাথে সাথে লিক সারা নেবো, বাট যেহেতু শুক্রবার কাজের প্রেশারটা বেশি ধানমন্ডি আসার সাথে সাথে আর কি আমার অর্ডার ঢুকে গেছে, আর লিকটা সারাইতে পারি না। আর এখন যাব এই অর্ডারটা দিয়ে, একটা অর্ডার ঢুকছে রেড চিলার্সে। সো অর্ডারটা খুবই কাছে আর কি। সো এই অর্ডারটা দিয়ে তারপরে সাইকেলের লিকটা সারাবো, অ্যান্ড তারপরে দেখবো বাসার দিকে চলে যাওয়ার চেষ্টা করবো, যদি আমার শরীরটা ভালো না। সো যারা এখন পর্যন্ত চ্যালেঞ্জটা আমার কমপ্লিট করতে পারো না, মানে 50টা লাইক অলরেডি কমপ্লিট করে দাও আর কি, তাহলে তোমাদেরকে এক্সট্রা ইনকামের যেই টিপসটা আছে ওইটা আমি শেয়ার করব। সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা নতুনরা, আর যারা পুরাতন আছে অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকলে। আর না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, আর বেশিক্ষণ ভিডিও করবো না। তো এইখানে হয়েছে কি, লাস্টে আবার একটা অর্ডার ঢুকে গেছিলো, মানে ডাবল অর্ডার। আমি ছিলাম ধানমন্ডি 8 নম্বর ওই দিকে। সো ওইখান থেকে হারফি ধানমন্ডি 27 নম্বর একটা অর্ডার ঢুকে গেছে। আর কি আর করার, এখন তো অর্ডার যেহেতু ঢুকছে অ্যান্ড পেমেন্টটা একটু বেশি দিয়েছে, যার কারণে আমি দিয়ে দিছি আর কি। সো এইটার জন্য আর কি। সো ওইখানে যাই আমার আরও বিপদ বাড়ছে আর কি, মানে ওই অর্ডার দুইটার জন্য। কীরকম বিপদ হয়েছে সেটা হচ্ছে কি, আমি ওইখানে গেছি, প্রথমে পান্নামারের যে অর্ডারটা মারছিলাম ওইখান থেকেই হচ্ছে একদম পুরো বেশি মানে সাইকেলের পাম্প চলে গেছিলো। বাট পরে লাস্টে যায় 11টার পরে যায় আবার নেটও চলে গেছে, মানে ডাটা। পরে অনেক কষ্ট করে 2টা ডেলিভারি করছি কমপ্লিট। সো টোটাল 12টা ডেলিভারি হয়েছিল আর কি।
অ্যান্ড প্রায় 5 ঘন্টা 21 মিনিটের মতন কাজ করছি আর 586 টাকা আর কি। সো যেটা আপনারা দেখতে পেয়েছেন স্ক্রিনে আর কি। সো 586 টাকা কাজ করছি অ্যান্ড এই ছিল আর কি শুক্রবারের আজকের ইনকাম। আর এই যে দেখেন, সো যদি আমি চালাই তাহলে বুঝতে পারবেন মানে সামনের দিকে একদম ভরই দেওয়া যায় না। সো কী আর করব, কিছু করার নাই, মানে অনেক কষ্টে মষ্টে পরবর্তীতে হাজারিবাগের ওইখানে গেছিলাম, পরে একটা গ্যারেজে গেছি, ওই গ্যারেজ থেকে পাম্প দিয়েছিলাম, মানে কোনো জায়গায় দোকান খোলা পায় না যেহেতু 11টা প্লাস, মানে 11:30 প্লাস বেজে গেছে। সো তারপরে ওইখানে একটা গ্যারেজ, রিক্সা গ্যারেজ থেকে আর কি সাইকেলটাতে পাম্প দিয়ে তারপরে বাসার দিকে চলে গেছি। দেন তারপরের দিন সকালবেলা লিকটা সারাইছিলাম আর কি। সো যাই হোক, এই ছিল আর কি আজকে ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।